একজন বলেছেন কোরবানির মাংস 3 দিনের বেশি সংরক্ষণ করা জায়েজ নেই। তিনি একটি হাদিসও বলেছেন, এটা কি আসলেই সঠিক? সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে এই মর্মে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিনের বেশি কোরবানির গোশত সংরক্ষণ করতে একবার নিষেধ করেছিলেন। কিন্তু সেই সহিহ মুসলিমেই আরেকটি বর্ণনা পাওয়া যায় স্পষ্ট, যে এই বর্ণনা থেকে বোঝা যায় যে আগের হাদিসটিকেই পরের হাদিসটি রহিত করে দিয়েছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদেরকে আমি নিষেধ করেছিলাম কোরবানির গোশত সংরক্ষণ করতে, এখন তোমরা কোরবানির গোশত সংরক্ষণ করতে পারো, মা বাদা লাকুম, তোমাদের যতদিন খুশি ততদিনের জন্য, কোনো লিমিটেশন নাই, কোনো সীমাবদ্ধতা নেই। তাহলে প্রশ্ন উঠে যে এই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সে বছর কেন নিষেধ করেছেন? উত্তর হলো, এই সম্পর্কে ইমাম নববী রাহিমাহুল্লাহ সহ বহু মুহাদ্দিসিন ইকরাম মন্তব্য করেছেন। বিভিন্ন হাদিসের আলোকে এটি সাব্যস্ত হয়েছে যে সেই বছরে মূলত অনেক বেশি অভাব অনটন ছিল, অনেক বেশি মানুষ দুঃখ কষ্টের মধ্যে ছিলেন, অনেকটা দুর্ভিক্ষের মতো এরকম একটা সিচুয়েশন অনেকটা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে আসলে নিজে অনেক দিন ধরে গোশত রেখে তখন মানুষ শুকিয়ে রাখতেন। তাহলে শুকিয়ে অনেক দিন ধরে গোশত খাওয়ার চাইতে অন্য মানুষদেরকে দান করে দেওয়ার গুরুত্বটা সে বছর স্পেসিফিকলি বেশি ছিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি নিষেধ করেছেন। কিন্তু অন্য হাদিসের মাধ্যমে একই হাদিস গ্রন্থের অর্থাৎ সহিহ মুসলিমের আরেকটি বর্ণনা দ্বারা পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিষেধাজ্ঞা তোলার কথা তিনি নিজেই বলে দিয়েছেন। বিধায় এখন যদি কেউ সেই হাদিসকে দলিল হিসাবে প্রমাণ হিসাবে পেশ করে, তাহলে সেটা হবে ভুল। পৃথিবীর কোনো স্কলার, কোনো আলেমের এই ব্যাপারে ভিন্ন মত নেই যে আপনার কোরবানির গোশত 3 দিন কেন, 3 দিনের বেশি যে কোনো সংখ্যক দিন মানুষ সংরক্ষণ করতে পারবে। তবে সন্দেহাতীতভাবে যদি অভাব অনটন বেশি থাকে, মানুষ দুস্থ মানুষের পরিমাণ বেশি থাকে, তাহলে নিজে রাখার চাইতে তাদেরকে দিয়ে দেওয়া উত্তম। এটি তো বলার অপেক্ষা রাখে না।